নো মোর ব্যাক বেঞ্চার কনসেপ্ট বাস্তবায়ন করতে উদ্যোগী হয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। সেই অনুযায়ী জেলায় জেলায় বিভিন্ন স্কুলে শুরু হয়েছে নো মোর ব্যাক বেঞ্চার মডেলের ক্লাস। শনিবার মালদা জেলায় সর্বপ্রথম এই মডেলে ক্লাসের ছবি নজরে এলো মালদা বার্লো গার্লস হাই স্কুলে। ক্লাস চলাকালীন নো ব্যাক বেঞ্চার মডেলের কার্যকারিতা দেখতে হাজির ছিলেন মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস। এদিন তার উপস্থিতিতেই বার্লো গার্লস হাই স্কুলের শিক্ষিকারা পরীক্ষামূলকভাবে নো ব্যাক বেঞ্চার মডেলে ক্লাস নেন। এই প্রসঙ্গে কি জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার, শুনুন তার মুখ থেকেই। আজকে যেটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে নো মোর ব্যাক বেঞ্চার। আসলে এটা আমরা করছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি শ্রী শুভ্র চক্রবর্তী স্যার এবং ডিবি একাডেমি চিন্ময় সরকার স্যারের পরামর্শে এবং আমাদের যিনি ডিআই আছেন শ্রী বাণীব্রত দাস সেই স্যারের নির্দেশে এই প্রথম মালদা জেলাতে এই নো ব্যাক বেঞ্চার মডেলের ক্লাসটা আমাদের স্কুলে শুরু হলো। টিচাররা পড়াচ্ছেন, সত্যি ভীষণ ভালো লাগলো, কারণ টিচাররা প্রত্যেক স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে পারছেন, আর স্টুডেন্টরাও কিন্তু একে অন্যের মুখ দেখতে পাচ্ছেন। ওদের মনের মধ্যে একটা কনসেপ্ট হয়তো এটা একটা দূর হবে যে পেছনে বসে যারা, তাদের আমরা সবসময় প্রথম থেকেই ভেবে নিই ব্যাক বেঞ্চার। এই যে কনসেপ্টটা, এই প্রবলেমটা আমার মনে হয় একটু ওদের মাথার থেকে একটু হলেও সরবে। মালদা দিলীপ স্মৃতি সংঘের ৭৫ বছর পূর্তি উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন ক্লাব সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসাবে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করলেন শনিবার। এদিন এই অনুষ্ঠানের জমজমাট আয়োজন চোখে পড়ে মালদা মুসলিম ইনস্টিটিউটে, যার মূল উদ্যোক্তা ছিলেন মালদা দিলীপ স্মৃতি সংঘের অন্যতম কর্মকর্তা তথা স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু। তার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল চৈতালি ঘোষ সরকার, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই বিভিন্ন বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা নাচ, গান, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকলের নজর কাড়ে। বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে বা বাচ্চা কিশোর বলুন যাদেরকে নিয়ে আমরা সাংস্কৃতিক, যোগা এবং অঙ্কন অনুষ্ঠান করছি, অর্থাৎ তারা পার্টিসিপেট করছেন, সবাই পার্টিসিপেট করছেন এবং সবাইকে উৎসাহিত করার জন্য আমরা সবাইকে পুরস্কৃত করব। এবং আমরা মনে করি যে এইসব প্রোগ্রাম মালদা শহরে হয় না, যেন আগামী দিনে এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের যেন প্রোগ্রাম হয়। এটা আমি সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আবেদন করব যে ওদের কোনো সহানুভূতি চাই না, শুধু সহযোগিতা চাই। সেই বার্তা দেওয়ার জন্য আজকে মালদা দিলীপ স্মৃতি সংঘের ৭৫ বছরে এটা আমাদের প্রয়াস। বাবার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করলেন ছেলে। শনিবার এমনই মহতি উদ্যোগের ছবি নজরে এলো মালদার গাজলে। এদিন গাজল বাস স্ট্যান্ডে সেবা ভারতী ট্রাস্টের সহযোগিতায় জেলা স্বাস্থ্য দপ্তরের শীততাপ নিয়ন্ত্রিত যানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অনেকেই রক্তদান করেন। এই প্রসঙ্গে গাজলের বিধায়ক জানান, স্বর্গীয় কালাচাঁদ কুণ্ডু গাজলের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যেই তার পরিবারবর্গ রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সেই শিবিরে পরিবারবর্গ সহ তাদের আত্মীয় পরিজনরা রক্তদান করছেন। বাবার স্মৃতির উপলক্ষে গত বছরই আমি করতে চেয়েছিলাম, কিন্তু গত বছর যেহেতু শান্ত শান্তি সমস্ত ছিল বলে করতে পারিনি। তো এই বছর থেকে আমরা শুরু করেছি বাবার স্মৃতির উদ্দেশ্যে, এবং সেবা ভারতী গাজল ট্রাস্ট এবং সহযোগিতায় গৌড় সংস্কৃতি উত্থান ট্রাস্টের দুজনের সহযোগিতাতে স্বর্গীয় কালাচাঁদ কুণ্ডুর স্মৃতির উদ্দেশ্যে আমাদের রক্তদান শিবির, এবং প্রতি বছর এটা ৮ই জুলাই পালন হবে। এই জন্যই এই যে উদ্যোগ, এটা একটা মহান উদ্যোগ। আপনারা সকলে জানেন রক্তদান আর মানে জীবন দানের সমান। তো সেই জন্য আমিও ব্যক্তিগতভাবে আর কাজল কুণ্ডু মহাশয়ের যে অভিনব উদ্যোগ, সেখানে সাড়া দিয়ে আমিও রক্তদান করেছি। এবং আমি আহ্বান করব সমস্ত মানুষকে যারা সুস্থ আছেন, সচেতন মানুষ, তারা সকলেই আর রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান।